আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা নতুন আরেকটি এপিসোড শুরু করছি। যারা এই এপিসোডটি দেখছো তারা মূলত আগের এপিসোডটি একটু ভালো করে দেখে আসবে যেন সেন্টেন্স এর স্ট্রাকচার বুঝতে পারো। কারণ আমরা মূলত আগের এপিসোডে পজিটিভ সেন্টেন্স নিয়ে কথা বলেছি বা অ্যাসার্টিভ ফর্ম নিয়ে কথা বলেছি, আর এই পর্বে আমরা ডাব্লিউএস কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। একই স্ট্রাকচার, সুতরাং ওই স্ট্রাকচারটি যদি তোমরা ভালো করে জানো বা বোঝো তাহলে এই স্ট্রাকচারটি বুঝতে খুব ইজি হবে। সুতরাং আমরা দেখছি যে আমাদের অতীতকালে কোনো কিছু কেন করতে হয়েছিল, কিভাবে করতে হয়েছিল, কার জন্য করতে হয়েছিল, কখন করতে হয়েছিল ইত্যাদি এই ধরনের যে প্রশ্নগুলো আমরা করি, অর্থাৎ অতীতকালে কোনো কিছু করতে হয়েছিল এই সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন করার জন্য আমরা মূলত এই স্ট্রাকচারটি ব্যবহার করি। আমাদের এই স্ট্রাকচারের প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে WH কোশ্চেন। WH কোশ্চেন বলতে আমরা বুঝি সেই সকল ওয়ার্ড যেগুলো ডাব্লিউ বা এইচ দ্বারা শুরু হয়, যেমন হোয়াই, হাউ, হোয়াই, হোয়েন, এগুলো। এবং এরপরে আমাদের অতীতকালের জন্য ডিড ব্যবহার হবে, দেন সাবজেক্ট, দেন হ্যাভ টু, এবং দেন ভার্বের মূল ফর্ম, এবং যদি এক্সটেনশন থাকে তাহলে এক্সটেনশন। সো আমরা আমাদের এখানে যে প্রথম বাক্যটি আছে, তোমাকে কেন দরজা খুলতে হয়েছিল, এটির ক্ষেত্রে আমরা দেখছি যে প্রথমে WH কোশ্চেন, আর আমাদের এখানে WH কোশ্চেন বা প্রশ্নবোধক শব্দটি হচ্ছে কেন, আর কেনর ইংরেজি হচ্ছে হোয়াই। সো আমরা লিখব হোয়াই, দেন আমরা অ্যাজ ইউজুয়ালি পাস্ট টেন্স হিসাবে এখানে ডিড পাই, তাহলে হোয়াই ডিড, দেন আমাদের সাবজেক্ট, আর এখানে সাবজেক্ট হচ্ছে তোমাকে করতে হয়েছিল, দেন ইউ, দেন আমরা বলবো হোয়াই ডিড ইউ, দেন করতে হয়েছিল, দেন হ্যাভ টু, খুলতে হয়েছিল, দেন হ্যাভ টু ওপেন, রাইট? সো আমরা লিখবো হ্যাভ টু ওপেন, কি ওপেন করতে হয়েছিল? দ্য ডোর। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড ইউ হ্যাভ টু ওপেন দ্য ডোর, তোমাকে কেন দরজা খুলতে হয়েছিল বা হলো, রাইট? সো আমি যদি বলি তাকে কেন দরজা খুলতে হয়েছিল বা হলো, তাহলে বলবো হোয়াই ডিড হি হ্যাভ টু ওপেন দ্য ডোর, হোয়াই ডিড হি হ্যাভ টু ওপেন দ্য ডোর, তাকে কেন দরজাটি খুলতে হয়েছিল বা হলো, হোয়াই ডিড হি হ্যাভ টু ওপেন দ্য ডোর। আমি যদি বলি যে কেন বাবাকে দরজা খুলতে হয়েছিল, হোয়াই ডিড ফাদার হ্যাভ টু ওপেন দ্য ডোর। আমরা যদি বলি মাকে কেন দরজা খুলতে হয়েছিল, তাহলে বলবো হোয়াই ডিড মাদার হ্যাভ টু ওপেন দ্য ডোর, রাইট? সো আমি যদি বলি রিনাকে কেন দরজা খুলতে হয়েছিল, দেন আমরা বলবো হোয়াই ডিড রিনা হ্যাভ টু ওপেন দ্য ডোর, রাইট? সো এইভাবে কিন্তু আমরা এই একটি প্রশ্ন বিভিন্ন পার্সনের জন্য তৈরি করতে পারি বা পার্সনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। ঠিক সেম ভাবে আমরা কেন এর পরিবর্তে কখন যদি বলি, তাহলে বলবো হাউ ডিড ইউ হ্যাভ টু ওপেন দ্য ডোর, তোমাকে কিভাবে দরজাটি খুলতে হয়েছিল। হাউ ডিড ইউ হ্যাভ টু ওপেন দ্য ডোর, তোমাকে কিভাবে দরজাটি খুলতে হয়েছিল। তাহলে এভাবে কিন্তু আমরা বলতে পারবো। দেন আমি যদি বলি হোম ডিড ইউ হ্যাভ টু ওপেন দ্য ডোর ফর, তাহলে আমরা বলবো ফর হোম বা হোম ডিড ইউ হ্যাভ টু ওপেন দ্য ডোর অ্যান্ড লাস্টলি ফর্ম। দেন কার জন্য তোমাকে দরজাটি খুলতে হয়েছিল, আমরা সেটা পরে দেখবো, হয়তো অন্য কোনো সেন্টেন্স স্ট্রাকচার সেখানে কার জন্য আছে। দেন আমরা বলছি কেন তাদেরকে সেখানে যেতে হয়েছিল, দেন আমরা বলবো হোয়াই ডিড, রাইট? কারণ হোয়াই মানে হচ্ছে কেন, পাস্ট টেন্সের জন্য আমরা এখানে ডিড ব্যবহার করছি অক্সিলারি ভার্ব হিসাবে। সো হোয়াই ডিড তাদেরকে, দেন দে হ্যাভ টু, যেতে হয়েছিল, গো, কোথায় যেতে হয়েছিল, সেখানে, দেয়ার। সো হোয়াই ডিড দে হ্যাভ টু গো দেয়ার, হোয়াই ডিড দে হ্যাভ টু গো দেয়ার, তাদেরকে কেন সেখানে যেতে হয়েছিল। হোয়াই ডিড ইউ হ্যাভ টু গো দেয়ার, কেন তোমাকে সেখানে যেতে হয়েছিল, অর্থাৎ দে এর পরিবর্তে আমরা এখানে সাবজেক্ট যদি ইউ নিয়ে আসি তাহলে তোমার জন্য হবে। দেন আমি বলবো হোয়াই ডিড আই হ্যাভ টু গো দেয়ার, কেন আমাকে সেখানে যেতে হয়েছিল। হোয়াই ডিড আই হ্যাভ টু গো দেয়ার, কেন আমাকে সেখানে যেতে হয়েছিল। হোয়াই ডিড মাই ফাদার হ্যাভ টু গো দেয়ার, আমার বাবাকে কেন সেখানে যেতে হয়েছিল। সো এইভাবে কিন্তু আমরা এই স্ট্রাকচারটি বিভিন্ন সাবজেক্টের জন্য বা পার্সনের জন্য আমরা প্রয়োগ করতে পারি এবং আমাদের ট্রান্সলেশনগুলো আমরা খুব সহজে করতে পারি। তোমাকে সমস্যার সমাধান করতে হয়েছিল, দেন কিভাবে, দেন আমরা কিভাবে এর ইংরেজি জানি হাউ, দেন আমরা বলবো হাউ ডিড ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম, তাহলে আমরা বলবো হাউ ডিড ইউ হ্যাভ টু solve the problem, right?
তোমাকে কিভাবে সমস্যাটির সমাধান করতে হয়েছিল বা হলো। হাউ ডিড ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। আমরা যদি বলি তোমাকে কেন প্রবলেমটি সমস্যা বা সমস্যাটির সমাধান করতে হলো, তাহলে আমরা বলবো হাউ ডিড ইউ হোয়াই ডিড ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, আমরা যদি বলি যে কার জন্য তোমাকে সমস্যাটির সমাধান করতে হলো, দেন আমরা বলবো ফর হোম ডিড ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম, অথবা আমরা বলতে পারি হোম ডিড ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম ফর। রাইট। সো আমরা একটা কোশ্চেনকে বিভিন্নভাবেই করতে পারি, আমরা স্ট্যান্ডার্ড বজায় রেখে সেগুলো স্ট্যান্ডার্ড নিয়ে আমরা যখন আরো অ্যাডভান্স ক্লাস করব তখন হয়তো আলোচনা করব যে আমরা কখন ফর হোম অথবা হোম টা পরে ব্যবহার করছি কখন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা পরের যে প্রশ্ন সেখানে বলছি কখন তোমাকে ফোন করা হয়েছিল। কখন তোমাকে ফোন করা হয়েছিল। সো কখনের ইংরেজি হচ্ছে হোয়েন। সো হোয়েন তোমাকে ফোন করা হয়েছিল, সরি ফোন করতে হয়েছিল, আমরা এটা স্ট্রাকচার ভুল করেছি। আমরা এখানে লিখছি ফোন করতে হয়েছিল, কারণ অতীতকালে করতে হয়েছিল এর ট্রান্সলেশন আমরা মেইনলি করছি। তাহলে আমরা বলবো হোয়েন। রাইট। হোয়েন হোয়েন ডিড ইউ হ্যাভ টু ফোন। রাইট। ডিড ইউ হ্যাভ টু ফোন। ডিড ইউ হ্যাভ টু ফোন, কখন তোমাকে ফোন করা হয়েছিল, বা আমরা ফোনের পরিবর্তে কলও বলতে পারি, কল দ্বারাও আমরা আসলে ফোন করা বোঝাই। সুতরাং আমরা যদি বলি তোমাকে কখন ফোন করা হয়েছিল, দেন হোয়েন ডিড ইউ ফোন করতে হয়েছিল, তখন আমরা বলবো হোয়েন ডিড ইউ হ্যাভ টু ফোন। রাইট। হোয়েন ডিড ইউ হ্যাভ টু ফোন, তোমাকে কখন, হোয়েন ডিড ইউ হ্যাভ টু ফোন, তোমাকে কখন ফোন করতে হয়েছিল। হোয়েন ডিড ইউ হ্যাভ টু ফোন, তোমাকে কখন ফোন করতে হয়েছিল। আমরা এরকম করে আমাদের ট্রান্সলেশনটা করতে পারি। সো আমরা পরের যে সেন্টেন্স স্ট্রাকচার সেখানে দেখছি তাদের কতগুলো বই পড়তে হয়েছিল, তাদের কতগুলো বই পড়তে হয়েছিল। সো কতগুলো মানে হচ্ছে হাউ, এবং যেহেতু এটা কাউন্টেবল বই তাহলে আমরা বলবো হাউ ম্যানি। রাইট। হাউ ম্যানি বুকস মানে কতগুলো বই। দেন আমরা বলবো ডিড, তাদেরকে ডিড দে হ্যাভ টু রিড, পড়তে হয়েছিল। সো রিড আমরা বলছি, তাহলে তাদেরকে কতগুলো বই পড়তে হয়েছিল। হাউ মেনি মানে হচ্ছে কতগুলো, অ্যান্ড বই, দেন হাউ মেনি বুকস কতগুলো বই, ডিড দে হ্যাভ টু রিড, ডিড দে হ্যাভ টু রিড, তাদেরকে পড়তে হয়েছিল। তার মানে তাদেরকে কতগুলো বই পড়তে হয়েছিল। হাউ মেনি বুকস ডিড দে হ্যাভ টু রিড। আমরা এইভাবে ট্রান্সলেশনগুলো করব ধীরে ধীরে চিন্তা করে। সো এখানে আমাদের পরের যে প্রশ্ন সেখানে বলা হচ্ছে সেখানে তোমাকে কি করতে হয়েছিল। কি মানে হচ্ছে হোয়াট। রাইট। কি, দেন হোয়াট ডিড ইউ হ্যাভ টু ডু দেয়ার। তাহলে আমরা বলবো হোয়াট মানে কি, ডিড ইউ হ্যাভ টু ডু করতে হয়েছিল, দেয়ার সেখানে। তাহলে আমরা বলছি সেখানে তোমাকে কি করতে হয়েছিল। হোয়াট ডিড ইউ হ্যাভ টু ডু দেয়ার, তোমাকে সেখানে কি করতে হয়েছিল। হোয়াট ডিড ইউ হ্যাভ টু ডু দেয়ার, তোমাকে সেখানে কি করতে হয়েছিল। সো এই গেল আমাদের ট্রান্সলেশন। তারপরে আমরা বলছি তোমাকে কার নিকট থেকে টাকা ধার করতে হয়েছিল। কার নিকট থেকে মানে ফ্রম হোম, আমরা বলছি ফ্রম হোম, বা আমরা হোম ফর্মটা পরে নিয়ে যেতে পারি। আমরা প্রথমে ফ্রম হোমই বলছি। ফ্রম হোম ডিড ইউ হ্যাভ টু, ডিড ইউ হ্যাভ টু বোরো মানে ধার করা। রাইট। আমরা তাহলে বলবো বিও ডবল আর ও ডব্লিউ, বোরো, বোরো মানি। ঠিক আছে, বোরো মানি, MONEY মানি। সো তোমাকে কার নিকট থেকে টাকা ধার করতে হয়েছিল, অথবা আমরা এরকম বলতে পারি হোম ডিড ইউ হ্যাভ টু বোরো মানি ফ্রম। আমরা ফর্মটাকে পরেও বলতে পারি। তাহলে এটার দুইটা ফর্ম আমরা দেখলাম। আমরা বলছি ফ্রম হোম ডিড ইউ হ্যাভ টু বোরো মানি, অথবা আমরা বলতে পারি হোম ডিড ইউ হ্যাভ টু বোরো মানি ফ্রম। সো আমরা দুইটি ফর্মই কিন্তু এই ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তোমাকে কতক্ষণ
অপেক্ষা করতে হয়েছিল। কতক্ষণ এর ইংরেজি হচ্ছে হাউ লং। আমরা একটু মনে রাখবো, হাউ লং, কতক্ষণ। ডিড ইউ হ্যাভ টু, অপেক্ষা করা মানে হচ্ছে ওয়েট। সো হাউ লং ডিড ইউ হ্যাভ টু ওয়েট, আমরা বলছি হাউ লং ডিড ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। হাউ লং ডিড ইউ হ্যাভ টু ওয়েট, বাবাকে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। দেন আমরা বলবো হাউ লং ডিড ফাদার হ্যাভ টু ওয়েট, হাউ লং ডিড ফাদার হ্যাভ টু ওয়েট, বাবাকে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তোমাকে কত দূর যেতে হয়েছিল। দেন কত দূর, দেন আমরা এটা বলবো হাউ ফার। হাউ ফার মানে হচ্ছে কত দূর। সো হাউ ফার ডিড ইউ হ্যাভ টু গো, তোমাকে কত দূর যেতে হয়েছিল। হাউ ফার ডিড ইউ হ্যাভ টু গো, তোমাকে কত দূর যেতে হয়েছিল। এইভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো কন্টিনিউ করব। আমাদের লাস্ট যে সেন্টেন্সটি আছে সেটি হচ্ছে আপনাকে কিসের ওপর বক্তব্য দিতে হয়েছিল বা হলো। দেন কিসের ওপর এর ইংরেজি হচ্ছে অন হোয়াট টপিক অর অন হোয়াট সাবজেক্ট আমরা বলতে পারি। দেন অন হোয়াট সাবজেক্ট অর অন হোয়াট টপিক, আমরা যে কোনোটাই বলতে পারি, অথবা আমরা বলতে পারি হোয়াট, সিম্পলি হোয়াট, আমরা বলতে পারি হোয়াট ডিড ইউ হ্যাভ টু স্পিক অন, ঠিক আছে। হোয়াট ডিড ইউ হ্যাভ টু স্পিক অন, এটা একটা ফর্ম হতে পারে যে তোমাকে কিসের ওপর বা আপনাকে কিসের ওপর বক্তব্য দিতে হয়েছিল। অথবা আমরা বলতে পারি অন হোয়াট টপিক, অন হোয়াট টপিক, অথবা আমরা সাবজেক্টও বলতে পারি, সাবজেক্ট ডিড ইউ হ্যাভ টু স্পিক। তাহলে আপনাকে কোন বিষয়টির ওপর কথা বলতে হয়েছিল, স্পিক অথবা আমরা স্পিচ বলতে পারি। তাহলে ইংরেজিটা দাঁড়ালো আপনাকে কিসের ওপর বক্তব্য দিতে হয়েছিল, হোয়াট ডিড ইউ হ্যাভ টু স্পিক অন, অথবা অন হোয়াট টপিক অর অন হোয়াট সাবজেক্ট ডিড ইউ হ্যাভ টু স্পিক অর স্পিচ, আমরা যে কোনোটাই বলতে পারি। সো এইভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো কন্টিনিউ করব। তোমাদের এই ট্রান্সলেশনগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বারবার ভিডিওগুলো দেখো। আমার মনে হয় যে সেগুলো তোমাদের জন্য ন্যাচারাল হয়ে যাবে। একটা সময় তোমরা ফ্লুয়েন্টলি এই সেন্টেন্সগুলো মেক করতে পারবে এবং তোমরা খুব ইজিলি কমিউনিকেট করতে পারবে। সো তোমরা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধু বান্ধবদের এ বিষয় সম্পর্কে জানাবে যেন তারাও রেগুলার এখান থেকে নলেজ গ্যাদার করতে পারে। আর ধন্যবাদ সবাইকে।